Left-affiliated youth organization DYFI has announced a statewide agitation demanding government jobs for unemployed youths. The announcement was made at a press conference held at the DYFI state office in Miller Mart. The ruling BJP has failed to deliver on its promise of providing government jobs to the unemployed youth of the state, said DYFI. As per their vision document, BJP has pledged to create 50,000 jobs per year and promised employment for every household, even via missed calls. However, in the last 7 years and 4 months, only 19,000 jobs have been given, a fact confirmed by Chief Minister Dr. Manik Shah himself. DYFI State Secretary Nabadun Dev, speaking at the press conference, stated that around 30,000 employees have retired under the BJP regime, with an average of 4,000 teachers and staff retiring every year. He also added that in 2018 to 2019, 3,828 employees retired. In 2019 to 2020, 4,596 retired. In 2020 to 2021, 4,412 retired. Despite this, vacant posts in departments remain unfilled. Education, 1,290. Health, 7,675. PWD, 4,328. Home, 7,515. Even the Chief's office has 62% of positions vacant. Nabadun also stated that 2,167 schools have no headmasters and 1,619 unemployed engineers await jobs. More than 50,000 posts are lying vacant across state departments. 2018-19 রিটায়ারমেন্টে গেছেন 3,828 জন, 2019-20 রিটায়ারমেন্টে গেছেন সরকারি দপ্তর থেকে 4,596 জন, 2020-21 রিটায়ারমেন্টে গেছেন 4,112 জন, এরকম করে 4,412 জন। এই গড়ে আমরা দেখলাম প্রতি বছর রিটায়ারমেন্টে যাচ্ছেন গড়ে 4,000 জন সরকারি কর্মচারী। তার মানে হচ্ছে গত 7 বছর 4 মাসে আমাদের রাজ্যে 30,000 সরকারি কর্মচারী রিটায়ারমেন্টে গেছে গত 7 বছর 4 মাসে। এই গত 7 বছর 4 মাসে যখন 30,000 সরকারি কর্মচারী রিটায়ারমেন্টে গেছে, তখন সরকারের মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য সেখানে আমাদের সন্দেহ আছে। যাই হোক, মুখ্যমন্ত্রী দেওয়া তথ্যের মধ্যে সেখানে নতুন করে রিক্রুটমেন্ট হচ্ছে মাত্র 19,000। তাহলে এই যে শূন্য পদ তৈরি হচ্ছে, সেই শূন্য পদে 30,000 যখন শূন্য পদ তৈরি হলো গত 7 বছর 4 মাসে, তখন নিয়োগ হয়েছে মাত্র 19,000। তার মানে আমাদের রাজ্যে যা শূন্য পদ তৈরি হচ্ছে সেখানে নিয়োগ হচ্ছে না। সরকারি নিয়ম অনুযায়ী, এই সরকার পলিসি অনুযায়ী প্রতি বছর 3 থেকে 3,500 শূন্য পদ এবলিস্ট করে দেওয়া হচ্ছে পরিকল্পিতভাবে। মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহর নেতৃত্বে সরকারের পলিসি অনুযায়ী শূন্য পদ এবলিস্ট হচ্ছে প্রতি বছর 3,500 থেকে 4,000। DYFI State President Palash Bhomik said that a total number of registered unemployed youth in the state is 3,36,551. He also accused that the BJP of playing with their future. DYFI plans to expose their betrayal through a statewide protest movement. যেটা গতকাল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সরকারি একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলছেন যে বামফ্রন্ট সরকার থাকার সময় নাকি পার্টি অফিস থেকে চাকরি বিক্রি করা হতো। সরকারি অনুষ্ঠান, যদিও আজকাল সরকারি অনুষ্ঠান আর বিজেপির দলীয় অনুষ্ঠান এটা একাকার হয়ে গেছে। কোনটা সরকার আর কোনটা দল এটা আলাদাভাবে চিহ্নিত করার কোন সুযোগ আমাদের ত্রিপুরা রাজ্যে নেই। আমরা চ্যালেঞ্জ করতে পারি একটি ঘটনা দেখানো হোক যেখানে পার্টি অফিস থেকে চাকরির অফার বিলি করা হয়েছে। আমরা ডিওয়াইএফ পরিষ্কারভাবে বিরোধিতা করছি যেভাবে আমাদের রাজ্যে এখন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার সদস্যরা, মেয়র উপস্থিত হয়ে অনুষ্ঠান করে সরকারি চাকরির অফার বিলি করা হচ্ছে। আমরা তার বিরোধিতা করছি, কারণ আমাদের নজির আছে। রাজ্যে যখন 35 বছরের বামফ্রন্ট সরকার ছিল, তখন কোন মুখ্যমন্ত্রীকে, কোন বিধায়ককে, কোন এমপিকে চাকরির অফার বিলি করতে হয়নি। এত হাজার হাজার চাকরি হয়েছে। যদি সেই সময় অফার বিলির ব্যবস্থা করতে হতো, তাহলে রবীন্দ্র ভবন কিংবা কোন সরকারি হলে অফার বিলি করার জায়গা হতো না। আস্থা হলে জনসভা করে সরকারি চাকরির অফার বিলি করতে হতো।
কিন্তু সেইভাবে তৎকালীন বামফ্রন্ট সরকারের মন্ত্রীরা নিজের ধাপ নিজে পেটাতে যাননি। With the ADC elections approaching, political observers are watching closely to see how far DYFI's job-centric agitation will pressure the state government. Bureau Report, Fact Finder.